শক্তিশালী একাদশ নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে থাকছেন হামজা দেওয়ান চৌধুরী, সাথে জামিদ সোম আর ফাহমিদুল তো থাকছেনই। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। এদিকে টিকিট ছাড়ার 1 ঘন্টার মাঝে সব টিকিট বিক্রি হওয়া শেষ। আরও শুনুন প্রতিবেদনে। টিকিট ছাড়ার সময় শুরু হলো অনলাইনে, আর 1 ঘন্টার মাঝেই সব টিকিট বিক্রি হয়ে গেল। বাংলাদেশ ফুটবল নিয়ে এই মুহূর্তে মানুষের আগ্রহ প্রমাণ হয় এখানেই। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র, এরপর সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হার। এশিয়ান গেমসে যাওয়ার মিশনে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। এবার তাই মিশন হংকং ম্যাচ, যেখানে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ইতিমধ্যে প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, আর সেখানেই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে টিম টাইগার। সর্বশেষ নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন না হামজা সোমরা। অপরদিকে ফাহমিদুল, মুরসালিন, কিউবারা ছিলেন যুব দলে, তানিল শালিকও ছিলেন তাদের সঙ্গে। এবার এদেরকে একসঙ্গে পাওয়া যেতে পারে বাংলাদেশ জাতীয় দলে, যদিও প্রাথমিক দলে নেই কিউবা, মিচেল। 4-4-2 নাকি 4-3-3 কোন ফরমেশনে বাংলাদেশ খেলবে সেটা নিয়ে সন্দেহ আছে এখনো। বিশেষ করে স্ট্রাইকার হিসেবে রাকিবের কিছুটা অকার্যকারিতায় এই প্রশ্নের জন্ম দেয়। তবে এখনো কোচের প্ল্যানে শুরুর একাদশে নেই আল আমিনরা। সেখানে চায় 4-4-2 ফরমেশনেই মাঠে নামতে পারে লাল সবুজের দল। গোলরক্ষক পজিশনে থাকবেন মিতুল মার্মা, ইনজুরি থেকে ফিরে তিনিই থাকবেন শুরুর একাদশে। সেন্টার ব্যাক পজিশনে তপু তারেক জুটি থাকবে আরও একবার। সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে ক্লিন শিট রেখেছেন তারা। আরও একবার তাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। রাইট ব্যাকে দর্শকদের আস্থা তাজে, কোচের পছন্দ সাদ। দুই ভাইয়ের লড়াইয়ে লিগ পারফরমেন্সে এগিয়ে তাজ, তবে কোচ কাবরেরার দলে নিয়মিত সাদ, তাই এখানে সাদকে দেখার সম্ভাবনাই অধিক। অপরদিকে লেফট ব্যাকে ইসা ফয়সালকে পছন্দ দর্শকদের, তবে সর্বশেষ ম্যাচে মোহামেডানের রহমত মিয়াজ ছিলেন দলে। আরও একবার এই খেলোয়াড়কে তাই একাদশে রাখতে পারেন কোচ। মাঝমাঠে ড্রিম থ্রোই পাবে বাংলাদেশ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী, সেন্ট্রাল মিডফিল্ডে জামিদ সোম, আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মুরসালিন থাকতে পারেন একাদশে। তবে 4-4-2-এ যদি খেলান কোচ, তবে এদের সঙ্গে আসবেন কাজেম শাহ বা হৃদয়ের কেউ। কাজেমের আসার সম্ভাবনায় অধিক। সেক্ষেত্রে 2 উইংয়ে খেলবেন ফাহমিদুল ও রাকিব। উইংয়ে বর্তমানে বাংলাদেশ দলের সেরা পছন্দ এই দুজন, আর নাম্বার 9-এ সুমন রেজা, শাহরিয়ার ইমন বা আল আমিনের কেউ সুযোগ পাবেন। কোচের পছন্দে সুমন রেজাও পেতে পারেন সুযোগ। সব মিলিয়ে এই দল নিয়ে আগামী 9 অক্টোবরের রাত 8টায় মাঠে নামবে বাংলাদেশ ও হংকং। এবার দেখা যাক সেখানে কেমন করে বাংলাদেশ।